শুক্রবার দিন নামাজের কারণে ঢাকা শহরগুলো বেশ ফাঁকা থাকে। আর বিশেষ করে এখন 2টা বাজে, এই সময়টা একবারেই মানুষ শূন্য রাস্তা। খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে একবারে চলে আসলাম। এমন যদি হতো সব সময় রাস্তাঘাটগুলো ফাঁকা থাকতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। আমরা আমাদের পারফেক্ট টাইমে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারতাম। একবারে সোজা চলে যাব জিয়া উদ্যান হয়ে। একবারে স্মুথ একটা রোড ব্যবহার করছি। বর্তমানে যে জায়গাটা আছি বিমান মোড়, সুন্দরভাবে যে এত দ্রুত যেতে পারবো কখনোই ভাবতে পারিনি। ওরে ওরে ওরে, অল্পের জন্যে পার হয়ে যেতে পারলাম না। বিজয় সরণি এই জায়গাটা প্রায় সময় যানজট থাকে। আজকে একবারে ফাঁকা পাইলাম, কোনো যানজটই পাইনি। অসাধারণভাবে পার হয়ে আসলাম। অল্প একটু সময় শুধু ওখানে দাঁড়াইছিলাম, তারপরে দেখলাম ফাঁকা, এক টান দিয়ে পার হয়ে চলে আসলাম। সংসদ ভবন এরিয়াটা পার হচ্ছি। আমার হাতের পাশে এটা হলো সংসদ ভবন, আর এই পাশটা হলো জিয়া উদ্যান। এখানে হলো জিয়াউর রহমানের মাজার। দেশের পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না। আমরা ব্যবসায়ী যারা আছি আমরা খুব একটা ভালো মধ্যে দিন পার করতে পারছি না। ব্যবসা বাণিজ্য খুব খারাপ। আগামীতে সুন্দরভাবে ব্যবসা ভালো হবে সেই অপেক্ষায় আছি, সেই প্রত্যাশায় আছি। ওরে অস্থির লেভেল, অসম্ভব সুন্দরের মধ্য দিয়ে রাইড করছি। বাইকটা রাইড করলে একটু ঠান্ডা লাগে, আবার দাঁড়ালে বেশ গরম লাগে। একটু কাজকর্ম করলেই বেশ ঘেমে যায়, আবার যখন বাইকটা রাইড করছি তখন আবার মোটামুটি শরীরটা ঠান্ডা হয়ে যায়। এই জায়গাটা যে এত ভাঙাচোরা বুঝতে পারলাম না। এক চান্সে পার হয়ে আসলাম। ওরে সেই সেই সেই, কখনো এই মোড়গুলো এক টানে বের হতে পারিনি। আজকে প্রথম মনে হলো যে আমি এক টানে পার হয়ে আসলাম। গণভবনের অবস্থা দেখতেই পাচ্ছেন, খুব কঠিন একটা অবস্থা। ভাঙাচুরা মেসাকার হয়ে গেছে গণভবন। সামনে সরোয়ার্দী উদ্যান। সরোয়ার্দী হসপিটালের সামনে দিয়ে যখন যাই অনেক স্মৃতি মনে করে, এখানে অনেক স্মৃতি মনে পড়ে যায়। এখানে আমার মাকে ভর্তি করাইছিলাম, মা অসুস্থ ছিল, তখন এখানে ভর্তি ছিল আমার মা। খুব একটা যানজট না, কিন্তু কিছু কিছু গাড়ি একদম দ্রুত গতিতে চলছে যার যার গন্তব্যে দ্রুত পৌঁছানোর জন্য। আর এই রাস্তাটা বেশ ভাঙাচোরা, আবড়ো-থাবড়ো। ঢাকা সিটির মধ্যে সরোয়ার্দী উদ্যানের এই রাস্তাটা, ঢাকা শহরের মধ্যে এই সরোয়ার্দী হসপিটালের সামনে যে রাস্তাটা ভাঙাচোরা বেশিরভাগই এই জায়গাটায় থাকে। এই রাস্তাগুলো একটু সংস্কার হওয়া দরকার। বিশেষ করে বাইক যারা চালায় তাদের জন্য একটু সমস্যা বেশি হয়। যারা বাস চালক তাদের তো অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে আমাদের।
চাক্কাগুলো যখন ভাঙা জায়গার মধ্যে পড়ছে তখন বেশ কঠিন লেভেলের একটা সমস্যা হচ্ছে আমাদের। কিছু করার নাই, এভাবে চলছি। রাস্তাঘাটগুলো ভালো হোক সেই অপেক্ষায় আছি। গাবতলীর আগ মুহূর্তে এই জায়গাগুলোতে যানজট থাকে। এটা শ্যামলীর এই জায়গাটা প্রায় সময় যানজট থাকে, যদিও শুক্রবার, যার কারণে আজকে যানজট নাই। কিন্তু অন্যান্য দিন বাইরে ভাই, সপ্তাহের অন্যান্য দিন এই জায়গাগুলো খুব সহজে পার হওয়া যায় না, প্রচুর জ্যাম থাকে। আর এই জ্যামকে কায়েম করার জন্য কষ্ট করে পার হতে হয় আমাদেরকে। খুব শর্টকাট টাইমে আমি এখন কল্যাণপুরের কাছাকাছি। এই সমস্ত রোডে ওভারটেকিং করা যায় না, কারণ হঠাৎ সিএনজিগুলো দাঁড়ায় যায়। আর সিএনজি দাঁড়ায় গেলে বুঝতেই পারতেছেন বেশ ভালো রকমের একটা সমস্যা হয়। কল্যাণপুর এরিয়াটা পার হয়ে গেলাম খুব অল্প সময়ের মধ্যেই। রাস্তা খুব সুন্দরভাবে রাইড করছি, 40, 45, 50 এরই মধ্যেই আসছি। আর এর বেশি এখানে রাইড করাও যায় না। 40-50-এর মধ্যে রাইড করলেই তাই অস্থির। এই প্রচণ্ড গরমে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।